আসসালামু আলাইকুম। আয়াতুল ফ্যাশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমি প্রথমে আপনাদেরকে কাগজ দিয়ে এখানে দেখাচ্ছি। তো এইভাবে আমাদের কাপড়টি কিন্তু এইভাবে আমরা কাটবো। তো এখানে কাগজ দিয়ে জাস্ট দেখাই দিচ্ছি কিভাবে আমাদেরকে কাটতে হবে। তো প্রথমে আমরা এইভাবে দাগ দিয়ে নিলাম, তারপরে এই দাগটি অ্যাড করে নেব পুরোটি, তারপর আমরা কেচি দিয়ে এইভাবে ধীরে ধীরে কাটবো এইভাবে। তো বন্ধুরা দেখুন এটি এইরকম হয়ে গেল। তো আমরা এখন মূল কাপড়ে যাই। তো আমাদের ওড়নাটি এইরকম করে থাকবে। তো এই যে এটি রং সাইড, তো এইটি হচ্ছে ওপেন সাইড, তো এটা হচ্ছে অফ সাইড। তো আমরা এখন ফিতা নেই। তো ফিতা নিয়ে এখানে প্রথমে আমরা 11 ইঞ্চিতে একটি দাগ দেব। তো তারপর লং যেটি আমরা এখানে 35 ইঞ্চি নিয়েছি। তো 35 ইঞ্চি করেই উপরের দিকে চলে যাব, এইভাবে ফিতে ধরে ধরে ধীরে ধীরে যাব। এইভাবে আমরা একটু দাগ দিয়ে নেব। তো এইভাবে দাগ দিয়ে নেওয়ার পর আমরা এই দাগটি পুরোটি সম্পূর্ণটি এরকম গোলাকৃতি করে অ্যাড করে নেব। নেওয়ার পর আমরা এই দাগের উপর দিয়ে আমরা কেটে যাব এখন। তো এটি কাটা হয়ে গেছে। তো এই অংশটি আমরা একটু সাইডে রেখে দেই। তো এই কাটা অংশটি আমরা একটু এইভাবে ভাঁজ করে নেব, এইভাবে দেখুন। তো এইভাবে একটু ভাঁজ করে নেব। নেওয়ার পর এখানে আমরা ফিতা দিয়ে এই পাশে 5 ইঞ্চি আমরা নিয়ে দাগ দেব একটা, আবার এই পাশে 3 ইঞ্চি নিয়ে আমরা একটা দাগ দেব। তারপর এই অংশটির সঙ্গে এই অংশটি এইভাবে একটু জোড়া লাগিয়ে দেব, বা করে এরকম দাগ দেব। দেওয়ার পর কেচি দিয়ে আমরা এই অংশটি কেটে নেব এখন। তো আমরা এই যে এই কাটা অংশটিতে এটাতে আমরা একটু এখানে করে দেখব। তো এই যে এই সাইডে এটা দেখেন মেডেল পয়েন্ট করে নিচ্ছি আমরা, এই জায়গাতে মেডেল পয়েন্ট চিহ্ন করলাম। করার পর এটা একটু মানে এখানে লাগাই দিয়ে দেখব। এই যে এইভাবে আমরা লাগাই দেব এখানে, তাহলে হয়ে যাবে। তো এখন এই যে রাইট সাইড এই জায়গাটিতে কিন্তু আমরা এখন এই অংশটি লাগাই নেব। কাপড়টি একটু সোজা করে নেই। এইভাবে মিডল পয়েন্ট এখানে রেখে দিয়ে আমরা যে কোনো একটি আলপিন বা সুচ দিয়ে আমরা এটি আটকায় নেব এই জায়গাতে, যাতে সেলাই করার সময় এটি সরে না যায়। তো এইভাবে আপনারা সুন্দর করে আটকায় নেবেন। আপনাদের বাড়িতে যদি সুচ বা আলপিন যেটাই থাকে এইটা দিয়ে আটকায় নেবেন। তো আমরা এই অংশটি এখন সেলাই করব। এই যে এই স্টিচ সাইজটা এইভাবে। তো এই যে এইভাবে আমরা ধীরে ধীরে সেলাই করে নেব এই অংশটি। তো আমরা ধীরে ধীরে আলপিনগুলো খুলে একটু একটু করে সেলাই করে নিলাম। তো এখন এই অংশটি একটু সোজা করে নিই, কাপড়ের এই অংশটা। এই যে দেখুন বন্ধুরা, অনেক সুন্দর দেখাচ্ছে। তো এই অংশ দিয়ে আমরা আরেকটি সেলাই করে নিই, আরেকবার ডাবল করে সেলাই করে নেব। তো এই যে এটি এই রকম হয়ে গেল। তো আমরা এখন এই যে এই সাইডের যে অংশগুলো আছে এটা একটু আমরা এখন সেলাই করে নেব। এই জয়েনের যে অংশটি আছে, এই জয়েনের অংশটি, তারপর সাইডে যে অংশটি কেটে দিলাম আমরা, তো এই অংশগুলো আমরা এখন সেলাই করব এইরকম একটু মুড়ে দিয়ে দিয়ে, এই যে এইরকম করে।
তো এইভাবে আমরা পুরো সাইডটি সেলাই করে নেব সুন্দর করে। তো নেওয়ার পর দেখুন এই যে এরকম হয়ে গেল। এখন কিন্তু এইটি অনেক সুন্দর হয়েছে। তো এই যে বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু আমরা সেলাই করে কিন্তু খুব সহজেই কিন্তু একটি নিকাব